পার্বতী এসেছি পার্বতী এসেছি পার্বতী আমার পূজার সময় হয়ে যায় পার্বতী এই পার্বতী কাজ করো পার্বতী আমি তোমাকে গুরু দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিতে চাই গুরু দায়িত্ব হ্যাঁ পার্বতী হ্যাঁ শোনো পার্বতী শোনো আমার এই শিবটির ছোলাটা আমি আমার মন্দিরে রেখে এখন আমি গঙ্গা স্নান করতে যাচ্ছি পার্বতী তবে হ্যাঁ তোমাকে কথা দিতে হবে আমি না আসা পর্যন্ত তুমি যেন আমার মন্দিরের দ্বার খুলবে না কেমন আমি আসবো আমি নিজে দ্বার খুলবো তার আগে ভুল করেও যেন আমার মন্দিরে দ্বার আজ তুমি খুলবে না আমি চললাম স্নান করতে পার্বতী আজ আমি ফিরে আসি আমরা দুজনে মিলে একসঙ্গে ভগবানের পূজা দেব তাই তার স্বামী আমাকে গিয়েছে গঙ্গা স্নান করতে সে ফিরে আসা কালে আমি ক্ষণকাল এখানে বিশ্রাম করব নারায়ণ 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 মামিমার মন্দির থেকে দেখলাম মামা বেরিয়ে গেল দেখেছে একবার মামিমার কাছে যাই মামিমা তব চরণে প্রণাম মামিমা কিভাবে নারায়ণ আচ্ছা মামিমা হ্যাঁ এই মামাকে দেখলাম মন্দির থেকে বেরিয়ে গেল ও তোমার মামা গঙ্গা স্নানে গেছে নারায়ণ নারায়ণ মামা গিয়েছে স্নান করতে আর তুমি এখানে কেন বসে রয়েছে তোমার মামার আসার অপেক্ষায় সে যতক্ষণ না ফিরে আসবে আজ আমি পুজো দিতে পারবো না আজই ওই ভগবানের মন্দির আমাকে নিষেধ করেছে নারায়ণ মামা নিষেধ করেছে আর তুমি শুনে নিলে আজ মামা তোমায় নিষেধ করেছে পুজো করতে আর তুমি বুদ্ধিমান মেয়ের মতন দাঁড়িয়ে রয়েছে তোমার কি বুদ্ধি হবে না মামি তাই আমি বলছিলাম মামা আসার আগে তোমাকে আজ পুজোয় বসতে হবে তোমার মামা আসার আগে আমাকে পুজোয় বসতে হবে আরে মামি যদি বসো না তোমারই উপকার হবে আমার উপকার হবে কারণ মামা আসার আগে তুমি তো দেবতার দর্শন পেয়ে যাবে না বেশ এই কথা তুমি মন্দ বলনি কিন্তু তোমার মামা যে আমাকে নিষেধ করেছে নারায়ণ নারায়ণ সব পুরুষের কথা শুনতে নেই ও শুনতে নেই না আর না শুনলেও কিছু হবে না কিছু হবে না মামা তো তোমার স্বামী দেবতা বটে আমার স্বামীর উপরে যদি একটু আমি বিরোধিতা করি এমন কিছু বলবে কিচ্ছু বলবে তাই তুমি পূজায় বসে যাও আচ্ছা বেশ আমিও দেখবো তোমার পূজা করা নারায়ণ নারায়ণ আজ এই পূজার সামগ্রী সমস্ত কিছু জোগাড় হয়ে গেছে মামিমা তুমি পূজায় বসো নারায়ণ নারায়ণ তুমি পূজায় বসে যাও আমিও দেখবো তুমি কেমন করে পূজা করো নারায়ণ 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 মামিমা কি হয়েছে নারু তুমি তো প্রত্যেকদিন এই হাত দিয়ে পুষ্প দেবতার চরণে অর্পণ করো তা মামিমা আজ তুমি হাত না দিয়ে ওই যে কাটি দিয়ে পুজো করলে হয় না নারু দেখি তুমি কি বলছো ওই যে কুশ ঘাস চরণে পুষ্প নিবেদন করব আমার হাতেই তো করা উচিত মামিমা আমি একটা কথা বলছিলাম প্রত্যেকদিন তো হাত দিয়ে করো আজ তুমি এই কুশ ঘাসের কাঠি দিয়ে করো না দেখো দেবতা তাড়াতাড়ি দর্শন দেবে তাই বুঝি এই কথা তো আমার জানা ছিল না তবে তুমি যখন বলেছো আমি নিশ্চয়ই হ্যাঁ নারায়ণ নারায়ণ তবে এই দেখো এই কুশ ঘাসের কাঠি দিয়ে আজ আমি পুজো করব করো মামিমা করো আজ একটু একটু করে এই ফুল আমি গাঁথবো আর সেই ফুল ছুঁড়ে মারবো নারায়ণ করো বেশ তবে তাই হবে এই আমি ছলনা করে এই পুষ্পের মধ্যে তুমি লুকায়িত ছিলে তোমার এত বড় স্পর্ধা
আর আত্মা শক্তি মহামায়ের সম্মুখে এসেছো তুমি ছলনাশ্রয় নিয়ে তুমি আমার ঘর ভাঙতে এসেছো তুমি তুমি সতীন হয়ে আমার কাছে এসেছো আজ এই আত্মা শক্তি মহামায়ের তুমি ঘর ভাঙতে এসেছো তুমি ছলনাময়ী নারী আজ আজ আমি তোমাকে এই ত্রিশূলে রাখাতে বর্ষা করে দেব না আমি তোমাদের বিচার করে বিনতি করছি মা তুমি আমায় ত্রিশূল দিয়ে আঘাত করো না আমি তোমার কন্যা মা আমি তোমার সতীন নই তোমার মুখে এই কথা শুনতে চাই না আজ তুমি আমার ঘর ভাঙতে এসেছো আজ তুমি এসেছো আমার এই ঘর ভাঙতে যে জ্বালায় আমি এতদিন জ্বলে মরছি আজ মহেশ্বর আমার ঘর ভাঙার জন্য আমার ঘরে সত্যি নিয়ে এসেছে বেরিয়ে যাবো এই স্থান পরিত্যাগ কর আমি তোমার কাছে বিনতি করছি মাগো আমি তুমি জোর হাত করে তোমার কাছে ক্ষমা চাইছি তুমি আর মেরো না ও তুই তো এইভাবে যাবি না তাই না তবে দেখ দেখ আজ আমি তোকে কি করি আয় চল চল তোকে আমি আজ ওই পুজোর মনে আমি যাবো না আমার ছেড়ে দাও আমার ছেড়ে দাও আমার ছেড়ে দাও তোর স্থান এই কচু বনে তুই আজ থেকে এই স্থানে অপেক্ষা কর ঘর ভাঙতে এসেছিলি যদি তুই আসিস তোর আজ এই আত্মা শক্তি মহামায়ার ত্রিশূলের কাছে তুই ধ্বংস হয়ে যাবি তুই অপেক্ষা কর তুমি আমায় ছেড়ে যেও না মা মা আজ তুমি তোমার কন্যাকে কন্যার স্বীকৃতি না দিয়ে তুমি আমার বাম চক্ষু কানা করে দিলে কৈলাসে আমার ঠাই হলো না আমার ঠাই হলেই কচুর বনে বেশ আমি কচুর বনে থাকবো আমি আর কোথাও যাবো না আমি আর কোথাও যাবো না